ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रेयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नमः सर्वेभ्यः। मम शब्दं शृण्वन्ति वा? हेलो, श्रूयते वा? হ্যাঁ हरि স্যার, ओम्। শোনা যাচ্ছে। কেমন আছো সকলে? স্যার ভালো। ভালো? আচ্ছা, বেশ। গরম কেমন পড়েছে? প্রচন্ড স্যার। প্রচন্ড? আরো পড়বে নাকি? হ্যাঁ। এপ্রিলেই যা গরম লাগছে, এবার বাকি তো ভগবান। আমরা কি পড়ছিলাম? সপ্তমী বিভক্তি হয়েছিল স্যার লাস্টে। সপ্তমী না? সপ্তমী পর্যন্ত শেষ করে দিয়েছিলাম। হ্যাঁ স্যার। হুম। বহিযোগে কোন বিভক্তি হয়? হুম। বহিযোগে কোন বিভক্তি হয়? সপ্তমী স্যার। বহিযোগে সপ্তমী? বাইরে বা ভেতরে এগুলো বোঝানো তো সপ্তমী। গ্রামের বাইরে মন্দির আছে, কি হবে? গ্রামে, সরি সেটা গ্রামের বাইরে মন্দির আছে, কি হবে? ষষ্ঠী প্রয়োগ হবে। ষষ্ঠী? হ্যাঁ, সম্বন্ধ তো। ভালো করে ভেবে বলুন। পড়িয়েছিলাম। গ্রামাৎ বহিঃ মন্দিরম अस्ति, পড়িয়েছিলাম। গ্রামের বাইরে মন্দির আছে, বললাম। গ্রামাৎ বহিঃ মন্দিরম अस्ति। হ্যালো। আসলে ভুলে গেছিলাম তো। আমি ওই মানে গ্রামের যেহেতু বলেছিলেন, আমি সেই হিসাবে পড়েছি। হুম। পূর্বযোগে কোন বিভক্তি হয়? পূর্বযোগে? পঞ্চমী। হ্যাঁ। পরম যোগে? परम युगे का विभक्ति भवति? परम।
হুম, পরম যোগে কোন বিভক্তি হয় বলুন? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? সোমবার, সোমবারের পরে মঙ্গলবার হয়, কি হবে? সোমবারের পরে মঙ্গলবার হয়, কি হবে? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে স্যার, এটা স্যার মনে পড়ছে না স্যার। হ্যাঁ, তো সেটা বলুন, দিলে তো আমি বলবো। আপনার উত্তর না দিলে আমি কি করে বুঝবো বলুন? হুম, সোমবাসরাত পরম মঙ্গলবাসরः ভবতি, পড়িয়েছিলাম তো। বিভেতি যোগে কোন বিভক্তি হয়? বিভেতি। স্যার 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 বিভক্তি পঞ্চমী না স্যার, পঞ্চমী হয় না? হ্যাঁ, পঞ্চমী হয়, পঞ্চমী হয়। সহযোগে কোন বিভক্তি হয়? স্যার তৃতীয়া। তৃতীয়া। বিনা যোগে? তৃতীয়া। স্যার বিনা যোগে বিনা যোগে তৃতীয়া। আর বিনা যোগে আরো দুটো বিভক্তি হয়, আমি বলেছিলাম। স্যার দ্বিতীয়া এবং পঞ্চমী। হ্যাঁ, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী হয়। আচ্ছা, উপরি, উপরি যোগে কোন বিভক্তি হয়? গাছের উপরে বানর আছে, কি হবে? গাছের উপরে বাঁদর আছে, কি হবে? বৃক্ষাৎ উপরস্থ বানরহ অস্তি। একটা পড়িয়েছিলাম, রামের ডান দিকে লক্ষণ আছে, কি হবে? স্যার রামস্য ডানতঃ লক্ষ্মণ রামস্য লক্ষ্মণ ডানতঃ লক্ষ্মণ ডানতঃ, অস্তি। ডানতঃ পড়িয়েছিলাম। রামের বাম দিকে সীতা আছে, কি হবে? স্যার এদিকে সেরকম হবে, রামস্য বামে সীতা অস্তি। এইগুলোর যোগে কয়েকটি অব্যয় পড়েছিলাম। পড়িয়েছিলাম বামতঃ, দক্ষিণতঃ, উপরি, অধঃ, মনে পড়ছে? হ্যাঁ স্যার পড়েছিলেন স্যার। হুম, বামতঃ, দক্ষিণতঃ, উপরি, অধঃ। আর একটি পড়িয়েছিলাম, কি বলুন দেখি? সামনে, সামনে, পেছনে। সোমনাথ বাবু, কিছু মনে পড়ছে? স্যার আগের গুলো স্যার মনে পড়লো, ওই যে যেগুলো স্যার বললেন ডানতঃ,
বামত। বামতঃ দক্ষিণতঃ। আমরা যখন দেখি আরো বলেছিলাম পূর্ব দিকে মুখ করলে ডান হাত যে দিক করে সেটা কোন দিক হয়? সেটা কোন দিক হয়? দক্ষিণ দিক হয় না? হ্যাঁ, তাহলে ওখানেই সংস্কৃতে কি বলে? দক্ষিণতঃ। কি বলা হয়? দক্ষিণতঃ। বাম দিককে বামতঃ। বামতঃ মানে বাম দিকে। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হুম। উপরি অধঃ। আর একটি সামনে বলেছিলাম, সামনে। পুরতঃ মনে আছে? পুরতঃ পৃষ্ঠতঃ মনে পড়ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মনে পড়ছে স্যার। পুরতঃ পৃষ্ঠতঃ এদের যোগে কি হয়? কোন বিভক্তি হয়? ষষ্ঠী হয়। কোন বিভক্তি হয়? ষষ্ঠী। পুরতঃ পৃষ্ঠতঃ মানে সামনে পেছনে, বামতঃ বাম দিক, দক্ষিণতঃ ডান দিক, উপরি ওপরে, অধঃ নিচে, এদের যোগে ষষ্ঠী হয়। সহ আর বিনা যোগে তৃতীয়া হয়। সহ বিনা যোগে কোন বিভক্তি হয়? তৃতীয়া। তৃতীয়া। আর তোমার আর কি আছে? অন্য আর বহিঃ আরভ্য পূর্বং পরম, এদের যোগে পঞ্চমী। এদের যোগে কোন হয়? পঞ্চমী। পঞ্চমী। বোঝা গেল? হ্যাঁ স্যার। মনে পড়ছে কিছু? হ্যাঁ স্যার, মনে পড়ছে স্যার। বলছি একটা কথা, যে স্যার আপনি স্যার 7টা বিভক্তিরই প্রত্যেকটার আলোচনা করেছেন স্যার। তো হুম। যেগুলো আলোচনা করেছেন সেগুলো যদি স্যার কোনো ফরম্যাটে স্যার যদি একটু লিখিত আপনাদেরকে আকারে বা স্টাডি ম্যাটেরিয়াল। পিডিএফ পাঠায়নি কি? পিডিএফ পাঠায়নি? না স্যার, কোনো কিছু মানে স্টাডি ম্যাটেরিয়াল পাইনি স্যার, যেটা দিয়ে একটু মানে পরে আচ্ছা দেখবো আচ্ছা বা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটু বলে দেবেন, আমি নিয়ে ভুলে যাই ক্লাসের পরে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আজকে 7টা ক্লাসের পরে বিভক্তি। মনে হ্যাঁ স্যার, দেবো। মানে ওই যে ব্যবহারগুলো স্যার, শুধুমাত্র যতগুলো ব্যবহার শিখিয়েছেন, যেগুলো ধরছেন আর মনে করতে পারছি না। হ্যাঁ ওকে ওকে। আমি পাঠিয়ে দেবো। আর আপনাদের যে বইটা পাঠিয়েছিলাম সেটাও একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্যার, ওই কোনটা স্যার, বাক্যে ব্যবহার ওই বইটি বলছেন? বাক্য ব্যবহার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বইটা, ওটাও একটু প্র্যাকটিস করবেন, দিলে আর একটু সুবিধা হবে। বেশ বেশ। এক মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমরা প্রথমা থেকে শুরু করে সপ্তমী পর্যন্ত পড়েছি, তাই তো? হ্যাঁ স্যার। এবার আজকে আমরা এখন কি করব? ওই বিভক্তিগুলোর একটু অভ্যেস করব, ঠিক আছে? কি দেওয়া আছে? দ্বিতীয়া প্রয়োগানাম আবৃত্তি। আবৃত্তি নাম কিম? আবৃত্তি মানে
স্যার হ্যালো, বলা রিভিশন রিভিশন আবৃত্তিকে কি বলা হয়? রিভিশন। হুম। এবার দেখুন, দ্বিতীয় প্রয়োগানাম আবৃত্তি মানে দ্বিতীয় প্রয়োগগুলো আমরা রিভিশন দেব, ঠিক আছে? ন সন্তি আনয়তু। ন সন্তি মানে, ন সন্তি মানে কি? স্যার নষ্ট হয় না। মানে নাই। নাই। ন সন্তি মানে হচ্ছে নাই। আনয়তু, আনয়তি মানে আনা আনো। আনো। না সন্তি আনয়তু, আনো। পত্নী পতিম যদ वदति तद वाक्य रूपेण लिखन्तु। पत्नी पतिम यद वदति, এই বাক্যের অর্থ কি? পত্নী ইয়দ বদতি, পত্নী হুম পত্নী পত্নী পতিকে যা বলে হুম তা যা বাক্য রূপে বলছে, তা বাক্য হ্যাঁ রূপে লিখো। হ্যাঁ, তা বাক্য রূপে লিখো। তা বাক্য রূপে লেখো। পত্নী পতিকে আনতে বলছে, ঠিক আছে? বাড়িতে নেই, তুমি নিয়ে এসো, যা বলছে, ঠিক আছে? গৃহে কটাহ নসন্তি ভবান কটান আনয়তু, ঠিক আছে? এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, আমরা সেগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? হ্যালো, বোঝা যাচ্ছে? যেমন ধরুন, গৃহে কটাহ নসন্তি, কট মানে কি? স্যার লবণ। না, কট বলেছিলাম একবার ক্লাসে। কট মানে হচ্ছে গিয়ে মাদুর, বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মনে পড়ছে। কট মানে হচ্ছে গিয়ে মাদুর। গৃহে কটাহ নাসন্তি মানে বাড়িতে মাদুর নেই, ভবান তুমি মাদুর নিয়ে এসো। কটান আনয়তু, বহুবচন আছে। আসন্দাহা, তাহলে কি হবে দ্বিতীয় বাক্য? স্যার গৃহে আসন্দাহ ন সন্তি হুম ভবান হুম আসন্দান আনয়তু। ভবান आसन्दान् आनयतु। दन्तकूर्चाः, तृतीयं वाक्यं वदतु। গৃহে দন্তকূর্চাः ন সন্তি ভবান দন্তকূর্চান আনয়তু। गृहे दन्तकूर्चाः न सन्ति, भवान् दन्तकूर्चान् आनयतु। चतुर्थं वाक्यं, गृहे मणिहारः न सन्ति हम्म भवान् मणिहारान् आनयतु। गृहे मणिहाराः न सन्ति, भवान् मणिहारान् आनयतु। जपमालाः, স্যার গৃহে জপমালাহ ন সন্তি हम्म ভবান জপমালাহ আনয়তু। হ্যাঁ, সুন্দর। এখানে জপমালান হবে না কেন? স্যার এটা স্যার স্ত্রীলিঙ্গ শব্দ স্যার, আকারান্ত, সেই কারণে হ্যাঁ স্যার ইহার বহু বচনে দ্বিতীয় রূপ হচ্ছে জপমালাহ। হ্যাঁ, জপমালাः, সুন্দর। জপমালাः आनयतु। लेखन्यः, গৃহে লেখন্যাः ন সন্তি ভবান লেখনীः আনয়তু। गृहे लेखन्यः न सन्ति, भवान लेखनीः आनयतु। सुंदर। अंकन्यः क्या হবে রাজদীপ জি? गृहे अङ्कन्याः न सन्ति भवान् হুম, अङ्कनीः आनयतु। হ্যাঁ, অঙ্কনীः आनयतु। কর্তর্যः কি হবে অষ্টমম বাক্যম? স্যার গৃহে কর্তর্য কর্তর্যঃ কর্তর্যঃ ন হুম সন্তি ভবান হুম কর্তরিः আনয়তু। हाँ, गृहे कर्तर्यः न सन्ति, भवान् कर्तरीः आनयतु। भवान् कर्तरीः आनयतु। उत्तमम्। अनन्तरं द्रोण्यः, नवमं वाक्यं। গৃহে দন্যাः ন সন্তি ভবান দ্রোণীः আনয়তু। गृहे द्रोण्यः न सन्ति, भवान् द्रोणीः आनयतु। दशमं वाक्यं। गृहे पञ्चसूच्यः न सन्ति भवान् पत्रसूच्यः, पत्रसूच्यः।
पत्रसूच्यः न सन्ति भवान् सूचीः आनयतु। भवान् पत्रसूचीः आनयतु। गृहे पत्रसूच्यः न सन्ति भवान् पत्रसूचीः आनयतु। अत्र कस्य वाक्यस्य अर्थं न जानाति इति वदतु। सर दन्तकूर्चा মানে কি স্যার ব্রাশ? आमा दन्तकूर्च नाम ब्राश। दन्तफेनः মানে হচ্ছে পেস্ট। কি স্যার দন্ত? পত্রসূচি মানে দন্তকূর্চ মানে হচ্ছে ব্রাশ, দন্তফেনः মানে হচ্ছে গিয়ে পেস্ট। স্যার দন্তকূর্চः কূর্চः, হ্যাঁ। স্যার পত্রসূচি পত্রসূচি মানে হচ্ছে পেপার পিন। পেপার একটার জন্য একটা পিন হয় না, সরু পিন, ওটাকে বলছি। अस्तु, अग्रे पश्यामः। इदानीं तृतीया प्रयोगाणाम् आवृत्तिः। पाचकः बाष्पस्थाल्या तण्डुलान् पचति, सेविका छुरिका शाकं कर्तयति, किं भवति? सेविका छुरिकाया शाकं कर्तयति। सेविका छुरिकया शाकं कर्तयति। कर्मकरः वाहनं वस्तूनि आनयति। कर्मकरः वाहेन वाहेन उत वाहनेन वाहनेन वस्तूनि आनयति। माता मिश्रकं पेषणं करोति। माता मिश्रकेन पेषणं करोति। भगिनी घटः जलं संगृह्णाति। भगिनी घटेन जलं संगृह्णाति। पाचकः दर्वी क्वथितम् आलोडयति। पाचकः दर्व्या क्वथितम् आलोडयति। पाचकः दर्व्या क्वथितम् आलोडयति। क्वथित नाम কথিত মানে কি? মিশ্রকম মানে কি? মিশ্রকম মিশ্রি। হ্যাঁ, মিশ্রকম মানে কি? মিশ্রি। মাতা মিশ্রকেন পেষণম করোতি। মিশ্রি না স্যার, না স্যার। পেষণ করা হয় কার দ্বারা? মিশ্রক কাকে বলা হয়? যে মিশাই যে। ও স্যার, এই আমরা যাকে বলে বুঝবো না, যেটা বলে নাম কি? কথিত মানে হচ্ছে গিয়ে তরকারি, মিশ্রক মানে হচ্ছে গ্রাইন্ডার, যেটাতে করা হয়
বোঝা গেল? গ্রাইন্ডিং মেশিন হয় না? হ্যালো? স্যার হ্যাঁ, কোয়াথিতাম মানে মিক্সার? না, কথিত মানে হচ্ছে গিয়ে তরকারি, আমাদের বিভিন্ন শাক, তারপরে বিভিন্ন সবজি দিয়ে একটা চচ্চড়ির মতো হয় না? হ্যাঁ হ্যাঁ স্যার, পাঁচ তরকারি। হ্যাঁ হ্যাঁ, তাকে বলা হচ্ছে। এখন করলেন না দুপুরে? হ্যাঁ, তারপরে কি হবে? জননী শর্করা মিষ্টান্নম নির্মাতি। জননী শর্করায়া হুম। মিষ্টান্নম নির্মাতি। अग्रजा अनिलचुल्लिः जलम् उष्णीकरोति। अग्रजा अनिलचुल्लीना जलम् उष्णीकरोति। अत्र मुनिना अनिलचुल्लिः अनिलचुल्लिना। माता शोधनी चायं शोधयति। माता शोधन्या चायम शोधयति। शोधनी माने छाकनी। छाकनी। कर्मकरी जलम पात्राणि क्षालयति। कर्मकरी जलेन पत्राणि क्षालयति। कर्मकरी जलेन पात्राणि क्षालयति। अनिल चुल्ली মানে কি স্যার? अनिल चुल्ली মানে হচ্ছে কি গ্যাস ওভেন। বুঝা গেল? হ্যাঁ স্যার। যে কোনো উনুনকে আমরা অনিল চুল্লি বলতে পারি, যেহেতু আগুন চলে। गिरिजा सेविकायै चोलवस्त्रं ददाति। अहं मित्रं धनं ददामि। अहम मित्राय धनम ददामि। सुमति नंदिनी पारितोषिकं ददाति। सुमति नंदिन्यै पारितोषिकं ददाति। सुमति नंदिन्यै पारितोषिकं ददाति। शांता अहं मोदकं ददाति। शान्ता मह्यं मोदकं ददाति। शांता मह्यं मोदकं ददाति। अधिकारी वयं धनं ददाति। सर अधिकारी अस्मभ्यं धनम ददाति। ना पुत्री जननी शाटिकां ददाति। पुत्री जनन्यै शाटिकां ददाति। पुत्री जनन्यै शाटिकां ददाति। अहं यूयं पुस्तकं ददामि। अहं तुभ्यं पुस्तकं ददामि। अहं अहं तुभ्यं तो হবে না এটা কি? युष्माभ्यं। अहं युष्मभ्यं पुस्तकं ददामि। अनन्तरं ते ताः फलानि यच्छन्ति। বলুন সোমনাথ জি। আপনার শব্দ আসছে না স্যার। এটা হবে স্যার তে ताभ्यः फलानि यच्छन्ति। ताभ्यः फलानि यच्छन्ति। वयं सर्वे आहारं दद्मः।
বয়ম সর্বেভ্য আহারম দদ্মঃ। हाँ वयं सर्वेभ्यः आहारं दद्मः। गृहिण्यः भिक्षुकाः नाणकानि यच्छन्ति। गृहिण्यः भिक्षुकाभ्य हम्म भिक्षुकेभ्यः हम्म गृहिण्यः भिक्षुकेभ्यः नाणकानि यच्छन्ति। नाणकानि यच्छन्ति। कस्य अर्थं न जानाति इति वदतु। शान्ता शान्ता कस्यचित् नाम अस्ति, कस्याश्चित् नाम अस्ति। ओ ठीक है। স্যার লাস্টে কি হবে স্যার? নানকানি কি হবে? নানকানি। हम्म স্যার নানক नानक মানে কি? নানক। नानक माने কি? नानक माने কেউ বলতে পারবেন নানক মানে? আমার জানা নেই স্যার। নানক মানে হচ্ছে কি কয়েন, সিক্কা। বোঝা গেল? আর একবার বলে দিন স্যার, কি বললেন? কয়েন কয়েন, সিক্কা আর কি, খুচরো। ওকে স্যার। पञ्चमी प्रयोगानाम् आवृत्तिं कुर्मः। कृषकाः मूषकेभ्यः भीताः भवन्ति। के केभ्यः भीताः भवन्ति इति उदाहरणानुगुणं लिखन्तु। के কার থেকে ভয় পায় সেগুলো উদাহরণ অনুগুণ লেখো। কৃষকাः मूषकेभ्यः भीताः भवन्ति। কৃষকেরা ইঁদুর থেকে ভয় পায়, তাই তো? হ্যাঁ স্যার। मूषकाः मार्जाराः কি হবে? মার্জারাহা কি স্যার? एकं मार्जारः नाम बिडालः, एकं क्षणम्। हरि ओम, श्रूयते वा? হ্যাঁ হ্যালো। স্যার শুনছি স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বেশ। মার্জারः মানে বিড়াল, তাহলে মূষকাः কি হবে? মূষকাः আচ্ছা, মূষকাः হুম মূষকাः মার্জারেভ্যः ভীতাः ভবन्ति। मूषकाः
मार्जारेभ्यः भीताः भवन्ति। मार्जाराः शुनकाः। স্যার এটা হবে স্যার মার্জারাহা हम्म, শুনকেভ্যः हम्म। ভীতাः ভবন্তি। शुनक नाम किम्? অর্থ জানি না স্যার। স্যার কুকুর না স্যার? अनन्तरं शुनकाः सर्पाः। शुनकाः हम्म, सर्पेण न सर्पेभ्यः हम्म। शुनकाः सर्पेभ्यः भीता भवन्ति। शुनकाः सर्पेभ्यः भीताः भवन्ति। अनन्तरं सर्पाः नकुलाः। ताः नकुले भीताः भवन्ति। सर्पाः नकुलेभ्यः भीताः भवन्ति। मानवाः व्याघ्राः। স্যার মানবাः व्याघ्रेभ्यः भीताः भवन्ति। हम्म। मानवाः व्याघ्रेभ्यः भीताः भवन्ति। व्याघ्राः धनिकजनाः। व्याघ्राः धनिकजनेन भीताः धनिक जनेभ्यः व्याघ्राः धनिकजनेभ्यः भीताः भवन्ति। व्याघ्राः धनिकजनेभ्यः भीताः भवन्ति। अनन्तरं धनिकाः लुण्ठकाः। धनिकाः लुण्ठकेभ्यः हम्म। भीताः भवन्ति। धनिकाः लुण्ठकेभ्यः लुण्ठके एटा लुण्ठका इति जातमस्ति, लुण्ठक इति भविष्यति। लुण्ठकेभ्यः भीताः भवन्ति। लुण्ठकाः आरक्षकाः। लुण्ठकाः हम्म। आरक्षे 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 आरक्ष आरक्ष- आरक्षकेभ्यः हम्म। आरक्षकेभ्यः भीताः भवन्ति। लुण्ठकाः आरक्षकेभ्यः भीताः भवन्ति। आरक्षकाः वरिष्ठाः। आरक्षकाः वरिष्ठेभ्यः भीताः भवन्ति। आरक्षकाः वरिष्ठेभ्यः भीताः भवन्ति। স্যার हाँ, স্যার বলছি স্যার এখানে স্যার নকুলাহ অর্থ কি স্যার? নকুল মানে কি? সর্প আর নকুল। নকুল একটা গেস করুন, স্যার, সাপ কার ভয় পায়? বেজি বেজি স্যার। বেজি। বেজি। আচ্ছা শুনকহ মানে কি? শুনকহ শুনক মানে কুকুর। কুকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার স্যার ধনী জন স্যার 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 ধনী কো জনা। হুম। ধনিক মানে হচ্ছে কি ধনী। স্যার বাঘ ধনীদের ভয় ভয় পায় আর কি, মানে এটা ব্যঞ্জ আর কি, ব্যঞ্জনা। আর স্যার বরিষ্ঠাহা মানে কি? বরিষ্ঠ মানে হচ্ছে প্রভাবশালী। আচ্ছা পুলিশ স্যার প্রভাবশালী দেখলে ভয় পায় কি না? হ্যাঁ স্যার ওই যারা পলিটিশিয়ান হয় বড় বড়। হুম। হ্যাঁ স্যার। এরকম। স্যার বলছি স্যার
ভীতাহা ভবন্তি, স্যার ভীতাহাটা স্যার কিরকম ব্যবহার, মানে ভীতাহাটা স্যার এটা ভিতাহা মানে ভয় পান আর কি, এখানে ভি ধাতু থেকে ত প্রত্যয় হয়েছে, ঠিক আছে, ভীত হন মানে ভয় পান। স্যার ত প্রত্যয় হয়েছে স্যার, এটা তক ততবতু ত কয়তো কয়তো, হ্যাঁ ত তবতু ত প্রত্যয়। স্যার তাহলে স্যার তাহলে স্যার এটা তো অতীত কালে হবে স্যার, অতীত কাল এবং স্যার ওই ই পদ এই করব আছে, তাই না? হুম, এটা স্যার তো এটা তারপর তো স্যার, এটা হ্যাঁ কি বলছে এখানে বিশেষ্য আর কি ওটা, কৃষকাः স্যার ভীতাः ভবন্তি। স্যার বলছিলাম যে স্যার যদি তপতা যুক্ত হয় তাহলে স্যার স্যার অতীত না, কালে হবে এবং স্যার ত প্রত্যয়ের কিছু বিশেষ নিয়ম আছে, যে যেগুলো, যে ধাতু হচ্ছে কি অকর্মক ধাতু, ঠিক আছে, যে ধাতু অকর্মক ধাতু সেখানে ক্ষেত্রে কর্তৃবাচ্যক ত প্রত্যয় হয়। বোঝা গেল? তাহলে স্যার সেটা তাহলে স্যার অতীত কালে হবে না স্যার, অতীত কালে হবে না স্যার তাহলে। হ্যাঁ, ভয় পান এখানে, স্যার তাহলে ভীতটা এখানে ভীত হন, ভীতটা বিশেষ হিসেবে প্রয়োগ হয়েছে এখানে, ভয় স্যার পান। ভীতটা স্যার বিশেষ্য না বিশেষণ? হ্যাঁ, মানে সরি, কৃষকের বিশেষণ হিসাবে প্রয়োগ হয়েছে আর কি। স্যার এটা অতীত কালার্থে না, মানে এটা স্যার বর্তমানে ব্যবহার হচ্ছে। ভীত, ভীত হ্যাঁ, ওটা ভবন্তি ক্রিয়াপদের দ্বারা আমরা বর্তমানকে বোঝাচ্ছি, ঠিক আছে, তাই ভী ধাতু থেকে ত প্রত্যয় হয়েছে ভয়ম, ভয়যুক্ত আর কি, এই অর্থে। স্যার কিন্তু তথাবতী তো স্যার অতীতে ব্যবহার হয় অতি এরকম। হ্যাঁ, অতীত অর্থে ব্যবহার হয়েছে, না না, এক মিনিট, হ্যাঁ call আসছে।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে তো? যেটা বলছিলাম যে ভীত তো অ্যাকচুয়াল ওখানে কি হয়, এরা সাধারণত ভূতকাল অর্থে হয়, ঠিক আছে, ত প্রত্যয়। কিন্তু সংস্কৃতে কি আছে যে শব্দের পরে যে প্রত্যয় হয় তাকে সাধারণত বলা হয় তদ্ধিত প্রত্যয়। কিছু প্রত্যয় হয় মানে যেটা শব্দের পরে বসে শব্দের অর্থকে পরিবর্তন করে, তাদেরকে বলা হয় তদ্ধিত। এবং যারা ধাতুর পরে বসে তাদেরকে বলা হয় কৃৎ প্রত্যয়। এবং ধাতুর পরে বসে ধাতুকে শব্দেতে কনভার্ট করে দেয়। তো আহ, এই ভি ধাতু থেকে ত প্রত্যয়, ওটা অতীত অর্থকে বোঝালেও ওটা অ্যাকচুয়াল বিশেষণ হিসাবে প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। যেমন কৃষকটি মূষকের থেকে ভীত, কৃষকাহ মূষকেভ্যঃ ভীত, ভীত ছিল। কিন্তু যদি আমি তার পরে আর ক্রিয়াপদের ইউজ করি, তখন ওই ক্রিয়ার দ্বারা, শেষের ক্রিয়ার দ্বারা আমি কি করব, ওই কালটাকে বোঝাবো। বোঝা গেল? কৃষকাহ মূষকেভ্যঃ ভীতাহ, ভীতাহ আসাম, মানে কৃষকটি মূষকের থেকে ভয় পেয়েছিল, ঠিক আছে। সেই অর্থে আমি আসন ইত্যাদি দিয়ে এ করি। বোঝা গেল? স্যার আসান হবে? হ্যাঁ, আসন আমি বলতে পারি ছিল যদি অর্থে, ভবন্তি মানে এটা ইউজুয়ালি চলে, ভয় পান। তাহলে স্যার এটা স্যার বর্তমান অর্থেই ব্যবহার হয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। স্যার হ্যালো, শেষটা শুনতে পেলাম না স্যার, আওয়াজ কেটে কেটে এলো। হ্যাঁ হ্যাঁ, এবার কি হয়, যেহেতু ভবন্তিটা আমি দিয়ে দিয়েছি, তো ভবন্তি ক্রিয়ার দ্বারা তখন এটা প্রধান হয়ে গেছে, ভবন্তিটা প্রধান। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ, মানে ভবন্তি দ্বারা ক্রিয়াকালটাকে আর কি এখানে। এটা এটা হ্যাঁ, ওটা ক্রিয়ার কালটাকে বোঝাচ্ছে। ভয় পান ইউজুয়ালি। যদি অভবত বলতো বা অভবন বলতো তাহলে পেয়েছিল। বোঝা গেল? আর এখানে যদি ভবিষ্যৎই বলে দিত তাহলে পাবে। ওখানে এই ক্রিয়াটা মেন, তখন ভিতটা মেন নয়। হ্যাঁ, আর স্যার এমনি বোঝা গেল? হ্যাঁ স্যার ততবতু নিষ্ঠা অনুযায়ী তাহলে স্যার হুম, ত প্রত্যয়ন্ত যে শব্দ। তপ্তবতু নিষ্ঠার দ্বারা ওটা নিষ্ঠা সংজ্ঞা হয়। হ্যাঁ, তো স্যার প্রত্যয়ন্ত শব্দ স্যার তাহলে বর্তমানেও ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, না, তপ্রত্যয়ান্ত শব্দ বর্তমানে প্রয়োগ উম, কখন হবে? এখানে কি আছে দেখুন, তবতু নিষ্ঠা হচ্ছে, ওটা হচ্ছে নিষ্ঠা সংজ্ঞা। ত এবং তবতু দুটো প্রত্যয় নিষ্ঠা একটা সংজ্ঞা করা হয়, সংজ্ঞা কারণ করা হয়, সংজ্ঞার দ্বারা জিনিসটাকে লঘু করা হয়, ঠিক আছে। এই ত এবং তবতুতে নিষ্ঠার যে সংজ্ঞা, একটি সূত্র আছে যার দ্বারা মানে সংজ্ঞা, এই যে মানে তবতু ধাতুকে ভূত অর্থে হবে, ভূত অর্থে হবে, ঠিক আছে। ভূত অর্থতে হবে যে, কিন্তু তার পরে যখন আমি ক্রিয়া দিয়ে দিচ্ছি তখন সে কি করবে, তখন ও গৌণ হয়ে যাচ্ছে, তখন ও ক্রিয়াটা মুখ্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে তো পারলাম স্যার। হ্যাঁ, কিন্তু স্যার ওই মানে আর কি। আমরা তো স্যার পড়েছিলাম যে ভূতকালে যেটা আপনি বললেন স্যার ব্যবহার হয়, তো এটা হ্যাঁ স্যার হ্যাঁ, একটা ভূতকালে তো ক্রিয়াবাচক প্রয়োগ হয়। বিশেষণ না? হ্যাঁ মানে মানে এই বিশেষণটা ক্রিয়াকেই বোঝায় না, মানে কাজটাকেই তো বোঝায় এরকম হ্যাঁ স্যার। হ্যাঁ, এই ক্রিয়াকে বোঝাচ্ছে। এখানে দেখুন, কৃষকের বিশেষণ হচ্ছে ভীত,
কৃষকের বিশেষণ ভীত। কারণ দেখবেন কর্মবাচ্যে যখন হয় ত প্রত্যয় কর্মকে অনুসরণ করে, ত প্রত্যয় কর্মকে অনুসরণ করে। আর ভাববাচ্যে যখন হয় ও নিত্য নপুংসকলিঙ্গ একবচন হয়। আর অকর্মক ধাতু আর গমনার্থক ধাতুর ক্ষেত্রে ত প্রত্যয় কর্তৃ অর্থেও হয়, ঠিক আছে, মানে কর্তৃবাচ্যেও হয়। তখন সে কি হয়, কর্তার বিশেষণ হয়ে যায়। কেমন কৃষকেরা কার থেকে ভয় পান? মূষকের। তাহলে ভীত কৃষকাহ, ভীতাহ। হ্যাঁ, তাহলে ওখানে ভবন্তি ক্রিয়াটা হচ্ছে কি মেন, ও তখন ক্রিয়ার কালটাকে বোঝাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে তো পারলাম স্যার। কিন্তু স্যার এরকম ব্যবহার আগে কখনো দেখিনি বা মানে শিখিনি আগে স্যার। হ্যাঁ। হুম হুম। इदानीं षष्ठी प्रयोगाणाम् आवृत्तिः। एतानि भवनानि धनिकानाम्, एतानि पुस्तकानि, एतानि पुस्तकानि क्या वे? एतानि पुस्तकानि छात्राणाम्। छात्राणाम्। एतानि पात्राणि, महिलानां। महिलानाम्। महिलानां, महिला वचनं किमस्ति? ও স্যার, হ্যাঁ স্যার, এটা স্যার হবে মহিলায়াম। मही, স্যার এটা হবে স্যার महिला, মহিলাহা। महिलायाः, महिलायाः। एतानि पात्राणि महिलायाः, एतानि पात्राणि महिलायाः। एतानि वस्त्राणि, गृहिण्याः। गृहिण्याः, गृहिण्यः वचनं किमस्ति? न सर सर, एतानि पात्राणि गृहिणीनाम्। गृहिणीनाम्। एतानि वस्त्राणि गृहिणीनाम्। पंचमम्, एतानि कार्याणि, एतानि कार्याणि अस्माकम्। एतानि कार्याणि अस्माकम्। एतानि फलानि, युष्माकम्। एताः सञ्चिकाः, एताः सञ्चिकाः कार्यालयेभ्यः। कार्यालयेभ्यः। कार्यालयेभ्यः, कार्यालयानाम्, कार्यालयानाम्। सर कार्यालयानाम्। अष्टमम्, एताः लेखन्यः, एताः लेखन्यः बालिकानाम्। एताः लेखन्यः बालिकानाम्। एते आदेशाः, अध्यापकानाम्। एते आदेशाः अध्यापकानाम्। एषा संस्था, सर्वेषाम्। एषा संस्था सर्वेषाम्। एषा संस्था सर्वेषाम्। স্যার এগুলো কি অর্থ স্যার, একটা স্যার বাক্যের যদি অর্থ স্বর্গের বলেন? বিষয়টা একটু বলে দিন। सर्वेषाम्, सर्वेषाम्।
যেমন ধরুন কেমন আছে, এই ভবনগুলি ধনীদের, এই বইগুলি ছাত্রদের, এই পাত্রগুলি মহিলার, এই পাত্রগুলি মহিলাটির, এই বস্ত্রগুলি গৃহিণীদের, এই কাজগুলি আমাদের, এই ফলগুলি তোমাদের, এই সঞ্চিকা অফিসের, এই ফাইলগুলি অফিসগুলির, এই পেনগুলি বালিকা, এই আদেশ অধ্যাপকদের জন্য, অধ্যাপকদের আর কি। এসা সংস্থা সকলে, এই সংস্থা সকলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার সর্ব শব্দটার স্যার সর্বম সর্বে সর্বাহা, হুম। স্যার এই সর্ব সর্ব শব্দ সর্ব শব্দে তিনটা বচন আছে, সর্বঃ, সর্বৌ, সর্বে, সর্বম, সর্বৌ, সর্বঃ, সর্বৌ, সর্বে, সর্বম, সর্বৌ, সর্বান। এটা হচ্ছে পুংলিঙ্গতে, ঠিক আছে। আর নপুংসকতে কেমন চলে, সর্বম সর্বে সর্বাণি, সর্বম সর্বে সর্বাণি। আর স্ত্রীলিঙ্গতে সর্বা সর্বে সর্বাহ, সর্বম সর্বে সর্বাহ, এর উপরে চলে, এর উপরে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, স্যার শেষ দুটো যদি আরেকবার বলে দেন স্যার। এই পুংলিঙ্গটা বুঝতে পেরেছি স্যার, সর্বাহা, স্যার স্যার কি বলেন? সর্বৌ, সর্বৌ সর্বৌ, সর্বাহা। সর্বে, সর্বঃ, সর্বৌ, সর্বে, পুংলিঙ্গ, প্রথমা বিভক্তি। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। আর স্ত্রীলিঙ্গে সর্বা, সর্বে, সর্বাহা, প্রথমা বিভক্তি। সা ঠিক তে আছে। তাহা, সর্বা সর্বে সর্বাহা। আচ্ছা আচ্ছা, তত্তে ওইটার তানি, সর্বম সর্বে সর্বাণি। আচ্ছা। আর স্যার ওর প্রথমটা সতৌ তে। হ্যাঁ, আর এটাতে সহতৌতে তো, ওটা তো আলাদা, সর্ব আলাদা শব্দ, তাই না? হ্যাঁ ওটার মতোই চলছে স্যার, আপনি তাই বোঝালেন না হ্যাঁ, ওটার তত্ত্ব। মধ্যে, হ্যাঁ, 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 ওর মতোই চলছে। সর্বনাম শব্দগুলির একটি মনে রাখলে বাকিগুলো হয়ে যাবে। इदानीं सप्तमी, नृपाः प्रासादेषु निवसन्ति, धनिकाः 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 भवनानि भवनेषु निवसन्ति। धनिकाः भवनेषु निवसन्ति। तृतीयं, निर्धनाः निर्धनाः गृहेषु निवसन्ति। निर्धनाः गृहेषु निवसन्ति। चतुर्थं, मुनयः समनयः कुटिकासु निवसन्ति। कुटीरासु कुटीरासु, कुटीराणि वचनं किमस्ति? कुटीरेषु कुटीरेषु, निवसन्ति। फलं फले फलानि, कुटीरं कुटीरे कुटीराणि। मुनयः कुटीरेषु निवसन्ति। पञ्चमं, मूषकाः স্যার मूषकाः बिलेषु निवसन्ति। बिलेषु बिलेषु निवसन्ति। सर्पाः सर्पाः बिलेषु निवसन्ति। वानराः वृक्षेषु वृक्षेषु
निवसन्ति शुकाः স্যার সুকাহ বৃক্ষ শাখাসু हम्म, নিবসন্তি। शुकाः वृक्षशाखासु निवसन्ति। अनन्तरं खगाः खगाः नीडेषु निवसन्ति। खगाः नीडेषु निवसन्ति। अनन्तरं वन्यजीवाः वन्यजीवाः वनेषु निवसन्ति। वन्यजीवाः वनेषु निवसन्ति। अत्र पश्यतु सप्तषु विभक्तिषु प्रयोगाः। रामः रामः पूजां करोति, सेवकः रामं नमति, रामेण सह अहं वार्तालापं करोमि, रामाय वैदेशिकसङ्गीतं न रोचते, रामात् धनं स्वीकरोतु, रामस्य उपनेत्रं कुत्र अस्ति, रामे नैपुण्यम् अस्ति, रामे नैपुण्यम् अस्ति। अवगच्छति? रामः रामं रामेण रामाय रामात् रामस्य रामे। अत्र पुस्तकम् उद्घाट्य तथैव जनकः सेवकयोगेऽपि वाक्यानि लिखित्वा आनयन्तु। अवगच्छति? हेलो স্যার আমার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, हाँ हाँ এই যে সপ্তমী বিভক্তির যে শেষে সুটা যোগ হয়, কোনো কোনো हाँ জায়গাতে পেট কাটা মূর্ধন্য ষ, কোনো কোনো জায়গাতে দন্তের স। এবার এই জিনিসটা একটু যদি বলে দেন। কোথাও যদি অকারের পরে বা আকারের পরে যদি মানে দন্তেশ্বর মানে স্থল আসে তাহলে সেখানে দন্তস হবে। ইকার থেকে যে কোনো বর্ণের পরে দন্তেস হলে সেখানে মূর্ধন্য স হবে। যেমন লতা সুতে কি আছে? আ আছে, হ্যাঁ, তাই দন্তেস। আর নরেশু একার আছে, নরে এর পরে দন্তেস এসছে তাই ওটা মূর্ধন্য স হয়ে গেছে। আর প্রায় সব জায়গাতেই ইয়ে হয়। গেল? হুম, ঠিক আছে। হুম। স্যার বলছেন অকারে আর আকারের পরে হলে দন্তস্ব, আর স্যার ইকারের পর ইকার জাতীয় কিছু এলে বা ইকারের পর থেকে হ্যাঁ, ই কার, হ্যাঁ, ই উ রি রি এদের পরে যদি আসবে, ই উ রি রি এদের পরে যদি আসবে তাহলে ওখানে ইয়ে হবে। মূর্ধন্য স। হ্যাঁ, তো এটাকে কি সত্য বিধান বলে স্যার? মানে সত্য। ই উ রি রি তারপরে ওখানে এতে যাবে তোমার এ ওই। হ্যাঁ স্যার। সরি, ইনকোহ মানে হচ্ছে ই উ রি রি, তারপর এ ঐ ও ঔ, তারপরে হ য় ব র, হ য় ব র ল এদের এদের পরে যদি থাকবে তাহলে ওখানে মূর্ধন্য ষ হয়ে যাবে। হুম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বেশ।
यानम गच्छति सह यानम দিয়ে বাক্যগুলো করুন यानम गच्छति सह यानम क्रीणाति सह यानम क्रीणाति रमा रमा यानेन गच्छति रमा यानेन गच्छति सह सह কি হবে সে গাড়িকে 5000 টাকা দিল কি হবে यानाय सह यानाय यानाय 5,000 रूप्यकाणि दत्तवान् কি হবে सह यानाय सहस्र रूप्यकाणि दत्तवान् रमेशः रमेशः यानात् पतितवान् रमेशः यानात् पतितवान् षष्ठम् यानस्य वर्णः सुन्दरः यानस्य वर्णः सुन्दरः सप्तमम् याने जनाः न सन्ति याने जनाः न सन्ति याने जनाः न सन्ति मित्रं हसति द्वितीयं वाक्यं किं भवति मित्रं स्वगृहम् आह्वयामि आह्वयामि मित्रं स्वगृहम् आह्वयामि বোঝা গেল हाँ सर तृतीयं वाक्यं मित्रेण विना अहं भोजनं न करोमि मित्रेण विना अहं भोजनं न करोमि चतुर्थं वाक्यं मित्राय स्नेहः रोचते मित्राय स्नेहः रोचते पंचमं वाक्यं मित्रात् वस्त्रं स्वीकरोतु मित्रात् वस्त्रं स्वीकरोतु मित्रात् वस्त्रं स्वीकरोतु पंचमं षष्ठं मम मित्रस्य नाम सुतोषः मम मित्रस्य नाम सुतोषः सप्तमं वाक्यं मम मित्रे स्नेहशीलता अस्ति मम मित्रे स्नेहशीलता अस्ति विमानं पतति वयं विमानं पश्यामः विमानं पश्यामः तृतीयं ते विमानाय प्रयागं ते विमानेन प्रयागं प्रयाणं कुर्वन्ति
হ্যাঁ, তে বিমানেন প্রয়াণম কুর্বন্তি, তারা ফ্লাইটে করে যাচ্ছে। হ্যাঁ, চতুর্থম বিমান। विमानाय হুম उत्कृष्टं शिलातैलम् হুম आवश्यकम्। विमानाय उत्कृष्टं शिलातैलम् आवश्यकम्। पंचमं वाक्यं আম, বিমানাत् জনাः हम्म हम्म অবতরন্তি। अवतरन्ति। षष्ठं विमानस्य हम्म विमानस्य शब्दः अधिकः भवति। हम्म विमानस्य शब्दः अधिकः भवति। सप्तमं वाक्यं আম, বিমানে বহুজনাः हम्म উপবিশन्ति। विमाने बहुजनाः उपविशन्ति। विमाने बहुजनाः उपविशन्ति। স্যার এই শিলাতৈলম কোথায় অর্থ কি? শিলা তৈল মানে হচ্ছে গিয়ে ওখানে স্পেশাল কিছু অয়েল হতে পারে বিমানের জন্য আর কি, যে ব্যবহার করা হয় ওখানে। এখানে দেখুন কিছু শব্দ আছে, এখানে শব্দের থেকে আমরা বিভক্তি লাগিয়ে বাক্য বানাবো, ঠিক আছে। রাম বিদ্যালয় গচ্ছতি, রামঃ বিদ্যালয়ম গচ্ছতি, তৎ ভোজন কুর্বন্তি, কি হবে এখানে? तत् भोजनं कुर्वन्ति। হুম, তৎ স্যার ভোজনম কুর্বন্তি। তৎ স্যার পুংলিঙ্গ শব্দ। স্যার তৎ তো ক্লিবলিঙ্গ ছিল, নপুংসক লিঙ্গ হ্যাঁ, ছিল না? ওখানে মূল, হ্যাঁ শব্দটা দেওয়া আছে না, ততের পুংলিঙ্গে কি হবে সেটা আমাকে লিখতে হবে। ব্র্যাকেটে পুংলিঙ্গ লেখা আছে না। তাহলে স্যার এখানে কি সহা হয়ে যাবে, সহা? হুম, আপনি বলুন বাক্যটা পুরোটা। সহা ভোজনম কুর্বন্তি। সহ ভোজনম কুর্বন্তি, কুর্বন্তিতে বচন কি আছে ক্রিয়াপদে? তাহলে স্যার সহ, স্যার তৎটা তো স্যার পুংলিঙ্গ ইয়েতে আছে স্যার, এক বচনে। হ্যাঁ, তৎ আমাকে ওখানে শব্দটা দেওয়া আছে, আপনাকে সেখানে বচন লাগাতে, ওখানে লাগাতে হবে। ও তাহলে স্যার শতৌতে তে তে ভোজনম হুম, কুর্বন্তি। হ্যাঁ, তে ভোজনম কুর্বন্তি, তে ভোজনম কুর্বন্তি। বোঝা গেল? হ্যাঁ স্যার। अस्मत् फल खादामि, अहं फलं खादामि। अहं फलं खादामि। चतुर्थं वाक्यं मूर्ख सज्जन निन्दन्ति, मूर्ख सज्जनम
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। মূর্খ সজ্জন নিন্দন্তি কি হবে? মূর্খাः সজ্জনাः নিন্দন্তি। মূর্খাः সজ্জনাः নিন্দন্তি, বাক্য ঠিক আছে? কি হবে? স্যার মূর্খাः মূর্খাः সজ্জনান, স্যার হবে মূর্খাः সজ্জনান নিন্দন্তি। মূর্খাः সজ্জনান নিন্দন্তি অথবা মূর্খাः সজ্জনম নিন্দন্তি, এটাও হতে পারে। বুঝে গেল? ছাত্র কন্দুক ক্রীড়তঃ, ক্রিয়াপদকে দেখে কর্তা নির্ণয় করবেন, ঠিক আছে? কি হবে? ছাত্র কন্দুকম হুম, ক্রীডতঃ। ক্রীড়তঃ। 6 নম্বর, युष्मद् रोटिका खादसि। ত্বম স্যার ত্বম ত্বম রুটিকা খাদতি, এরকম হবে না স্যার? त्वं त्वं রুটিকা খাদসি। त्वं रोटिका खादसि, বাক্য ঠিক আছে? হুম, স্যার ত্বম রুটিকাম খাদসি হবে। त्वं रोटिकां खादसि। त्वं रोटिकां खादसि। अनन्तरं युष्मत् संस्कृत जानीथ। স্যার यूयं संस्कृतं जानीथ। यूयं संस्कृतं जानीथ, तत् विद्यालय अगच्छन्। সः সः বিদ্যালয়ে আগচ্ছন, বা সা বিদ্যালয়ম আগচ্ছন, এরকম হবে। হ্যাঁ, অগচ্ছন আছে, কি হবে? তৎ পুংলিঙ্গে করতে হবে। অগচ্ছনটা আপনারা পড়েছেন অতীতকাল? হ্যাঁ স্যার, পড়েছি তো। হ্যাঁ, তাহলে কি হবে? অগচ্ছন কোথায় হয়? ই হবে, তাহলে এখন তাহা হবে স্যার। সতৌতা, সতে তাহা, হুম, তাহা বিদ্যালয়ে আগচ্ছন, এরকম হবে না স্যার? সহ তৌ তে, তে বিদ্যালয়ম অগচ্ছন। হ্যাঁ, এই হবে, হ্যাঁ। ते विद्यालयम् अगच्छन्। अनन्तरम् अस्मत् फलम् आनयामः। अस्मत् फल आनयामः কি হবে? স্যার কি হবে? এটা হচ্ছে বয়ম ফলম আনয়ামः। वयं फलम् आनयामः। वैद्य औषध यच्छन्ति। বৈদ্যাः ঔষধম যচ্ছন্তি। वैद्याः औषधं यच्छन्ति।
रुग्ण कष्ट अनुभवन्ति रुग्णाः कष्टम् अनुभवन्ति रुग्णाः कष्टम् अनुभवन्ति दुष्ट खग मारयति दुष्टः खगं मारयति दुष्टः खगं मारयति एतत् स्त्री रंगवल्ली लिखति এটা সা রঙ্গবল্লীম লিখতি सा एतद् আছে তো ও সরি স্যার এসা রঙ্গবল্লীম एषा रंगवल्लीं लिखति जननी पुत्र स्मरति जननी पुत्रं स्मरति गृहिणी पाक कुर्वन्ति কি হবে স্যার গৃহিণ্যः পাকম কুর্বন্তি गृहिण्यः पाकं कुर्वन्ति तत् आसन्द नयन्ति पुंलिंग ते आसन्दं नयन्ति महिला शाटिका क्रीणन्ति স্যার মহিলাः শাটিকাম ক্রীণন্তি महिलाः शाटिकां क्रीणन्ति अनन्तरं चोर चौर्य करोति चौरः चौर्यं करोति चोरः चौर्यं करोति चौर्यं करोति एतत् स्त्री फलरस पिबन्ति স্যার এটা হবে তাহ ফলরসম পিবন্তি हाँ ताः फलरसं पिबन्ति तत् स्त्रीलिङ्गं पत्र लिखन्ति ते ते पत्रं ताः पत्रं लिखन्ति ताः पत्रं लिखन्ति अस्मद् नगरी गच्छामः স্যার স্যার এটা হবে বয়ম নগরীম গচ্ছাম हाँ वयं नगरीं गच्छामः नारी गीत गायन्ति नारी गीत गायन्ति किं भवति हेलो नार्यः गीतं गायन्ति गायन्ति पंडिता ग्रंथ पठन्ति पंडिताः ग्रन्थं पठन्ति तत् काव्य लिखन्ति ते काव्यं लिखन्ति ते काव्यं लिखन्ति এখানে রামায়ণের একটি ছোট্ট ইয়ে আছে ঠিক আছে বহুবচনে রামः अयोध्या महाराजा आसीत् কি হবে
রামः রাম অযোধ্যার মহারাজ ছিলেন, কি হবে? রামः अयोध्यायाः महाराजः आसीत् तत् पत्नी सीता, তার পত্নী সীতা, কি হবে সংস্কৃতে? তস্য পত্নী সীতা। तस्य पत्नी सीता। राम पितृनाम दशरथ। কি হবে? রামের বাবার নাম দশরথ। স্যার এটা তাম হবে, তাম। কোনটা তাম? দ্বিতীয়টা তৎপত্নী সীতা। তাম পত্নী সীতা হবে স্যার। তস্য পত্নী সীতা, তার স্ত্রী সীতা, রামের। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যালো। হুম। রামের বাবার নাম দশরথ, কি হবে? হ্যালো। রামস্য রাম হুম, বলুন, একজন রামস্য বলুন। পিতু রামস্য পিতুঃ নাম দশরথः। দশরথः। নাম দশরথः। এখানে শুধুমাত্র শব্দ দেওয়া আছে, আপনাদেরকে বিভক্তি লাগাতে হবে। বোঝা গেল? চতুর্থ জননী নাম কৌশল্যা, মায়ের নাম কৌশল্যা, কি হবে? স্যার এটা হবে জনন্যাম নাম নামঃ নাম কৌশল্যা। জনন্যা জনন্যাহা। ষষ্ঠী বিভক্তি হবে তো কোন বিভক্তি হবে? ও হ্যাঁ স্যার, সপ্তমী করে দিচ্ছি ভুল করে, হ্যাঁ। জনন্যাহা নাম কৌশল্যা। রামের 3 ভাই ছিল। তিনটা ত্রয়ঃ হবে, ঠিক আছে? তারপরে এগুলো বলুন। রামের কোন বিভক্তি লাগবে? রামস্য। 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 তিনটা ত্রয়ঃ, ভাই ছিল, সদ তাহলে কি হবে? রামস্য ত্রয়ঃ সহোদরাः आसन्। রামস্য ত্রয়ঃ সহোদরাः আসন। স্যার এখানে স্যার ত্রয় এখানে স্যার বহুবচন হবে না, তিনি স্যার বহুবচন হবে না। ত্রয়টা বহুবচনী, ত্রয়টা বহুবচনী। ত্রিশব্দ নিত্য বহুবচন ত্রয়ঃ। হুম। প্রথমের নাম লক্ষণ, কি হবে? প্রথমস্য নাম হুম, লক্ষ্মণ। লক্ষ্মণ। দ্বিতীয়ের নাম ভরত। দ্বিতীয়ঃ নাম ভরতঃ। দ্বিতীয়ঃ নাম ভরতঃ। স্যার দ্বিতীয়স্য হবে নাকি তাহলে স্যার? হ্যাঁ, দ্বিতীয়স্য নাম ভরতঃ। তৃতীয়স্য নাম শত্রুঘ্নः। 9 নম্বর রাম কৈকেয়ী ইচ্ছানুসারম বন গতবান, কি হবে? रामः कैकेय्याः হুম। इच्छानुसारं वनगतवान्। রামः কৈকেয়্যাः ইচ্ছানুসারম বনম গতবান। বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার। হুম। বন তৎ সুগ্রীব আঞ্জনীয় চ প্রাপ্তবান। বনে সে সুগ্রীব এবং আঞ্জনীয়কে পেল।
আহ, वने হুম सह सुग्रीव अंजनौ च प्राप्तवान् सुग्रीव अंजनीय च प्राप्तवान কাকে अंजनी পেল কাকে পেল सुग्रीव अंजनी তাহলে ওখানে কোন বিভক্তি লাগবে কোন বিভক্তি লাগবে হ্যালো হ্যাঁ এটা কোন বিভক্তি লাগবে পেল বলতে কি এটা মানে কি হিসাবে কি পেল বা কাকে পেল তাহলে ওখানে কোন বিভক্তি হয় আমি 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 বইটি পেলাম তাহলে এখানে বইতে কোন বিভক্তি লাগবে আমি বইটি পেলাম ওখানে কোন বিভক্তি আমি লাগবে বইতে? কর্ম কর্মে কোন বিভক্তি হয় তৃতীয়া দ্বিতীয়া তাহলে ওখানে ও বনে কাদেরকে পেল সুগ্রীব অঞ্জনী সুগ্রীব এবং আঞ্জনীয়কে পেল তাই তো হ্যাঁ অঞ্জনী ওকে হুম তা কি হবে সুগ্রীব अंजनेयम হুম वने सह सुग्रीव अंजनेयम च प्राप्तवान् वने सह सुग्रीवम आंजनेयम च प्राप्तवान হ্যাঁ রাবণ বনে সীতাকে অপহরণ করলো रावणः वनात् सीताम् বনাত आहतवान् হুম তারপরে রাম খুবই দুঃখিত ছিল হুম रामः अतीव दुःखित अभवत् रामः अतीव दुःखितः अभवत् आञ्जनेय साहाय्येन राम सीता पुनः प्राप्तवान् আঞ্জনেয়ের হনুমানের সাহায্যে রাম সীতাকে পুনরায় পেল কি হবে স্যার এটা হবে হচ্ছে অঞ্জনেয়স্য সাহায্যেন রামः সীতাম পুনঃ প্রাপ্তবান আঞ্জনেয়স্য সাহায্যেন ন সাহায্যেন रामः सीतां पुनः प्राप्तवान् वनवास समाप्य अयोध्या प्रति आगतवान् वनवासः समाप्तेन अयोध्यायां प्रति आगतवान् वनवासं समाप्य अयोध्यायां प्रति आगतवान् अयोध्या অযোধ্যাতে তাহলে হবে অযোধ্যায় অযোধ্যায় রামে এটা অযোধ্যা কারণ অযোধ্যায়াম अयोध्यां प्रति प्रतियोगी द्वितीया है हाँ আচ্ছা अयोध्यां प्रति आगतवान বোঝা গেল এই যে বইটা আমি আপনাদেরকে পাঠিয়েছি ওখানে 449 থেকে দেখবেন এইরূপ কতগুলো অভ্যাস আছে ঠিক আছে ওখানে শুধুমাত্র এই বিভক্তির অভ্যাসগুলো আপনারা একটু অভ্যাস করে আসবেন ঠিক আছে পেজ নাম্বারটা স্যার কত বললেন 449 হুম পেজ নাম্বারটা 449
449 মানে ওইখান থেকে একদম আমি বলে দিচ্ছি। ফোর থ্রি ফোর থেকে বিভক্তি অভ্যাস যেগুলো আছে সেগুলো করবেন, ক্রিয়ার অভ্যাসগুলো এখন করার দরকার নেই, ক্রিয়া অভ্যাসগুলো আমি করাবো পরে। হুম। আজকে একজন নতুন এসছেন, সজীব রয়, শোনা যাচ্ছে? স্যার নতুন না স্যার, আমি স্যার পঙ্কজ স্যার। আমি যে আমার মোবাইলের সমস্যা ছিল তো ওই জন্য স্যার এটাতে ঢুকেছি। আমার নাম পঙ্কজ স্যার, ও সজীব না। আচ্ছা 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 আচ্ছা, আমি বললাম হয়তো আপনি নতুন এসছেন কেউ, যেন আমি বললাম আপনি লেফট হয়ে গেছেন। স্যার হুম। হুম। আর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যালো। ঠিক আছে, তবে আজ এতটাই। হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার। বেশ বেশ, ঠিক আছে। পরের দিন আমরা ক্রিয়াপদ অভ্যাস করবো। হ্যাঁ, ঠিক আছে। বেশ। হুম।